আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা দাওয়াতুল কোরআন ফাউন্ডেশনের অধীনে বিভিন্ন প্রান্ত যে কোনো সময় যে কোনো দুর্যোগে আমরা এই সবার আগে থাকার চেষ্টা করি। আজকে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে যে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছি, এজন্য আমি প্রথমত আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে যিনি আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে এই বিশাল এই ত্রাণ ভাণ্ডার পাঠানোর তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। তারপরেও শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার যে সমস্ত কর্মী ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই বিশাল এই ত্রাণ ভাণ্ডার আপনারা সংগ্রহ করেছেন। এজন্য আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা নিজেদের অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। অনেক ভাই, অনেক বন্ধু, অনেকেই সহযোগিতা করেছেন। আমার ছোট ভাই সাজ্জাদ হোসেন সোহেল, আমার বোন, ছোট বোন সানজিদা, ওদের কাছে ফোন করেছিলাম, ওরা পর্তুগালে থাকে, ওখান থেকেও আমাকে 20,000 টাকা পাঠিয়েছে। আমার এক খালামণি, উনি ধানমন্ডি থেকে শাকিলা, উনি কিছু অর্থ সংগ্রহ করেছে, কিছু তহবিল আমাদের এখানে সহযোগিতা করেছে। এরপরে সৌদি আরবে আমার এক ছাত্র থাকে, সেও কিছু টাকা দিয়েছে। এরপরে এলাকাবাসী যারা আছেন, আপনারা যারা আছেন, সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতার কারণেই দাওয়াতুল কোরআন ফাউন্ডেশন বারবারই এই বানভাসী সহ বিভিন্ন মানুষের দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে গত 2 বছর আগে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে প্রচণ্ড বন্যা হয়েছিল, তখনও আমরা ট্রাক ভরে ভরে আমাদের দাওয়াতুল কোরআন ফাউন্ডেশন অধীনে আমরা সেখানে ত্রাণ পাঠাতে সক্ষম হয়েছিলাম। এরপরে এই বছর আপনারা জানেন যে কড়াইল বস্তিতে যখন অগ্নিকাণ্ড ঘটে, তো আমরা সেই অগ্নিকাণ্ডেও আমরা সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছিলাম। এরপরে বাংলাদেশের যে কোনো প্রান্তরে যখনই কোনো দুর্যোগ বা কোনো দুর্ঘটনা ঘটে, আমরাই এই দাওয়াতুল কোরআন আমরাই সবার আগে থাকার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো ফান্ড আমাদের হাতে থাকে না, আর আমাদের বড় কোনো ডোনারও নাই। আমাদের ফান্ড আল্লাহর উপর তাওয়াক্কুল, আমাদের ডোনার আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল, এটাই আমাদের মূল। আর সেই ইখলাস, সেই তাওয়াক্কুলের বদৌলতেই আমরা বারবার এই সেবা দিতে আমরা সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের ত্রাণের গাড়ি, আমরা রাত্রে ত্রাণের গাড়ি ছেড়ে যাবে। স্বেচ্ছাসেবক ভাইরা আমাদের ওখানে টিম কাজ করতেছে। আপনারা জানেন দেখো শুরু থেকেই ফেনীতে আমাদের ঢাকা সদরঘাট থেকে আমরা 2টা ট্রলার ওখানে দিয়েছি, এবং তারা অনবরত ওখানে স্বেচ্ছাসেবকের কাজ করতেছে, উদ্ধার কাজ তারা করতেছে। এরপরে আমরা ত্রাণ পাঠাচ্ছি, এখন আবার আমরা আজকে রাত্রেও আমাদের ত্রাণ যাবে সেখানে। এরপরে নোয়াখালীর বেগমগঞ্জ এবং সোনাইমুড়িতে আমরা 2টা লঙ্গরখানা সেখানে খুলে সেখানে আমরা সেখানে আমরা খাবার রান্না করে আমরা অনবরত সেখানে আমরা এই সেবাটাও আমরা দেওয়ার জন্য মনস্থ করেছি। এবং ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের সেখানে লঙ্গরখানা খোলা হবে, এবং ওই লঙ্গরখানা থেকেই বিভিন্ন যারা বানভাসী বা বন্যায় আটকে গিয়েছে তাদের ঘরে ঘরে আমরা খাবার পৌঁছায় দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি বুক ভরা আশা নিয়েছি আপনাদের প্রতি যে আপনারা আমাকে যখন ডেকেছি সাথে সাথেই আপনারা স্বেচ্ছায়, আপনারা একমাত্র আল্লাহর জন্য কোনো স্বার্থ ছাড়া আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এভাবে সেবা করে যাচ্ছেন। এই যে সপ্তাহব্যাপী আপনারা সেবা করতেছেন, কোনো ধরনের বিনিময় আপনাদেরকে দেই নেই। আমরা একটু চাও অনেক সময় আমি খাওয়াতে পারি নাই, আলহামদুলিল্লাহ আপনাদের এখলাসের কারণে। এই যে আমার পলাশ ভাইও, আমার মুয়াজ্জিন আছে, আমাদের উস্তাদ মাহমুদুল হাসান সাহেব আছে, সবাই আপনারা খেদমত করতেছেন একেবারে বিনা পারিশ্রমিকে। আর আলহামদুলিল্লাহ আমাদের এই দাওয়াতুল কোরআন ফাউন্ডেশন এই 4 বছর প্রতিষ্ঠিত হলো। এই 4 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমি কোনোদিন এই দাওয়াতুল কোরআনের কাছ থেকে একটা টাকাও আমি কখনও বেতন হিসেবে বা হাদিয়া হিসেবেও গ্রহণ করে নেই। আর এটা আমার মনোবল যে আমাদের আমরা যারা এই কর্মী বাহিনী আছি, বিশাল কর্মী বাহিনী, এই 50-60 জন কর্মী বাহিনী, আপনাদের চেষ্টার ফলেই
আমরা এই কাজগুলো এত দ্রুত এই 4 বছরের মধ্যে সারা পৃথিবীতে আমাদের একটা বিপ্লব আমরা দেখাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আমি গত বছর প্রায় লক্ষ লক্ষ টাকার খেজুর আমি নিজে শ্যামবাজার থেকে বাবুবাজার থেকে আমি খেজুর কিনে এখানে স্টক করেছিলাম, কিন্তু আমার এতটুকু মনে পড়ে যে আমি কোনোদিন একটা খেজুর খেয়ে দেখি নাই যে খেজুর তিতে না মিষ্টি, এটা আমি কোনোদিন খেয়ে দেখি নাই, কারণ জানি যে এটা তিরানের খেজুর, এটা আমি মুখে দিতে পারি না। ওটা আমি যাচাই করেছি, অন্য 2 জনকে খাওয়ায় জিজ্ঞেস করছি খেজুর ভালো, বলছে হ্যাঁ ভালো। আমরা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি এভাবেই চেষ্টা করি। এখনও পর্যন্ত আমি কোনোদিন এই তিরানে মানুষ পানি দিচ্ছে, বিস্কিট দিচ্ছে, বিভিন্ন ধরনের খাদ্য খাবার দিচ্ছে, আমি কোনোদিন আমার মুখে দিয়ে দেখি নাই যে একটা বিস্কিট কেমন বা একটা খাদ্য কেমন। তো এতটুকু সতর্ক থাকি, আর আল্লাহ যেন আমাদের এই সতর্কতার কারণে এই কাজ বিশ্বব্যাপী যেন আল্লাহ তাআলা কবুল করেন। তো আজকে আমরা যে তিরানটা ওখানে পৌঁছাবো, আমাদের বিভিন্ন ধরনের সেবা চলতেছে, তারপরেও আমাদের কর্মী বাহিনীর এবং স্বেচ্ছাসেবকদের মতামত নিয়েছিলাম যে আমরা এই তারিখে আমরা কী ত্রাণ পাঠাতে পারি। তো অনেকে বলেছে হুজুর ওখানে শুকনো খাবারের অভাব নাই, চিড়া খেতে খেতে মানুষ একেবারে তিক্ত হয়ে গিয়েছে, তো যদি আমরা কিছু খাবারের চাউল ডাউলের ব্যবস্থা করি, হয়তো কেউ ছাদে অথবা কোনো রাস্তায় একটু পাকিয়ে তারা খানা খেতে পারবে। তো এই জন্য আজকে আমরা 10টা আইটেম আমরা ব্যবস্থা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আমার বাম পাশে সর্বপ্রথম এখানে আলুর বস্তা রয়েছে, আমরা কয়েক বস্তা আলু কিনে নিয়ে এসেছি। এরপরে রয়েছে পেঁয়াজ, তারপরে রয়েছে রাঁধুনি মশলা, হলুদ, জিরা ইত্যাদি রাঁধুনি মশলা রয়েছে। তারপরে রয়েছে সল্ট অর্থাৎ লবণ রয়েছে, ভালো লবণ রয়েছে। এরপরে আমার ওই সর্বশেষ ওখানে দেখতে পাচ্ছেন যে ওখানে ওর সিলাইন রয়েছে। তারপরে আমার পাশে এখানে দেখতে পাচ্ছেন যে মসুরের ডাল রয়েছে। তারপরে রয়েছে তেল, তারপরে আছে ওখানে তেল, বাস মাশাআল্লাহ ওখানে তেল রয়েছে। এরপরে দেখতেছে চালের বস্তা বস্তা সারি সারি চাল আমরা ওখানে লোড দিয়েছি। এরপরে আমাদের আজকে আরও থাকবে আমাদের মিনারেল ওয়াটার, পানির ব্যবস্থা। তারপর রাখবে আমরা যে ওখানে অনেকের কাপড়ের ব্যবস্থা, আমরা কাপড়ের ব্যবস্থা করেছি। তা আলহামদুলিল্লাহ এইভাবেই আমাদের কার্যক্রম চলমান থাকবে। এটা এমন না যে আমরা আজকে ত্রাণ দিয়ে কালকে আমরা অফ করে দিলাম, এমন না, বরং আমাদের এই কার্যক্রম ইনশাআল্লাহ যতদিন ওই নোয়াখালী, কুমিল্লা, ফেনীর অবস্থা একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে, ততদিন পর্যন্ত আমাদের এই খেদমত অব্যাহত থাকবে। আমি আপনাদের প্রতি আশাবাদী যে আপনারাও আমাদের এই খেদমতের সাথে অব্যাহতভাবে এই খেদমতটা আপনারা চালিয়ে যাবেন, পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবারও আপনাদেরকে বুক ভরা ভালোবাসা, হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা এই স্বেচ্ছায় দীর্ঘ একটা সময় আপনারা এই খেদমতটা দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের এই খেদমতকে নাজাতের ওসিলা বানায় দেন। এই দাওয়াতুল কোরআন ফাউন্ডেশনকে যেন আল্লাহ তাআলা সারা পৃথিবীর আনাচে কানাচে দেশ, ইসলাম ও মানবতার খেদমতের জন্য আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন। যতদিন পর্যন্ত ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার পানি একেবারে শেষ না হবে, স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে, ততদিন পর্যন্ত আমাদের এই সেবা, এই খেদমত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওখানে শুধু ত্রাণ পাঠাচ্ছি এমন না, বরং নোয়াখালীর সোনাইমুড়ি এবং বেগমগঞ্জে আমরা 2টে অস্থায়ী সেবা ক্যাম্প চালু করে সেখানে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। ওখান থেকে আমাদের খাবার রান্না হবে এবং প্রতিদিন সেই খাবারটাও বিতরণ করা হবে। আমরা চেষ্টা করব প্রতিদিন প্রায় 2-3 হাজার লোকের খাবারের অ্যারেঞ্জমেন্ট করে সেটা মানুষের দ্বারে দ্বারে এই খেদমতটা পৌঁছায় দেওয়ার জন্য। প্রিয় দেশবাসী, সারা পৃথিবীতে যে যেখান থেকে দেখছেন, আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতার কারণেই দাওয়াতুল কোরআন আজকে এভাবেই মানুষের মানবতার সেবায় এগিয়ে আসতে সক্ষম হয়েছে। দাওয়াতুল কোরআন ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন এই দাওয়াতুল কোরআন ফাউন্ডেশনকে বিশ্বব্যাপী যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক আনন্দের সাথে স্বেচ্ছায় কাম করতেছি। কাজ করে আমরা অনেকে সবাই খুশি। এই কাজ করতে আমাদের খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দাওয়াতুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে এই কাজ যে আমাদের খুব ভালো লাগতেছে। সবাই আমাদের সাথে কাজ করতেছে। যে কথা বলে ঠিক আছে, বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা স্বেচ্ছায় কাজ করতেছি। আল্লাহ তাআলা যেন দাওয়াতুল কোরআন ফাউন্ডেশনকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা স্বেচ্ছাসেবকে কাজ করছি দাওয়াতুল কোরআন মাদ্রাসা উপলক্ষে, যে আমরা জগৎ 1 সপ্তাহ ধরে এই বাবদ আমরা কাজ করে আমরা কাজ এভাবে চালাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ডাউল, চাল, এমনকি তেল ইত্যাদি সম্পূর্ণ মিলে আমরা এভাবে কাজ করছি।
তো আপনাদের পাশে যারা দেখতে পাচ্ছেন যে এরকমভাবে বন্যাবাসীদের জন্য আমরা সহযোগিতা করছি, আমরা বিনা হিসেবে কাজ করছি, যেন আমরা কোনো টাকার বিনিময় না। যে আপনারা যদি পারেন তো এরকম সহযোগিতা করবেন, যে এরকমভাবে যে যেন আমরা আরও সচেতনভাবে আমরা কাজ করতে পারি। যা আমাদের সাথে আরও অন্যান্য লোকেরা আছেন, যে বাইরে আছেন, তারাও সচেতনভাবে কাজ করছেন, যে ওই হিসেবেও তারা যাতে কাজ করতে পারেন। দাওয়াতুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা স্বেচ্ছায় খেদমতে নিয়োজিত আছি এবং যেখানে যে প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা স্বেচ্ছায় খেদমত করতে রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা দাওয়াতুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা কাজ করতেছি। ইনশাল্লাহ আমাদের এই কাজ করে সবারই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমরা বন্যার্থীদের পাশে দাঁড়াতে পেরে আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা যারা কাজ করতেছি সবাই মিলে, তাদের যে বিনীত নিবেদন থাকবে যে সকলেই আমরা যে শ্রম দিয়ে সবাই কাজ করব, ইনশাল্লাহ পাশে থাকার জন্য সবাইকে আহ্বান করা যাচ্ছে। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা যেভাবে যে আয়োজন করছি, যেভাবে আমরা কাজ করতেছি, অনেক ভালো লাগতেছে, মনে উৎসাহ লাগতেছে। আমরা সবাই মিলেমিশে কাজ করতেছি, আমাদের কাছে ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমরা নিজের স্বইচ্ছায় ইনশাল্লাহ এগুলা করতেছি।